বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি সুজির লাড্ডু বানাবো। তাই আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা সুজি দিয়ে এই মজাদার লাড্ডুটা তৈরি করা যায়। না আমি প্রথমে ১ কাপ সুজি নিব ও ১ কাপ দুধ নিব। ১ চিমটি লবণ নিব। নিয়ে একটু বেটার বানাবো। বেটারটা আগে গুলিয়ে নিচ্ছি। এটা একটু স্মুথ হতে হবে। আমি এখন এই বেটারটাকে ১ ঘন্টা রেস্টে রাখবো। হ্যাঁ, আমার সুজিটা এখন হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভেজে নেব। প্রথমে আমি তেল দিব। আগে তেলটা ঢেলে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এগুলা একটু বড়ার মতো করে করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হলেই হবে আর কি, যেরকম আকৃতিরই হোক কোনো ব্যাপার না, ভেজে নিতে হবে লাল লাল করে। বেশি মচমচে করে ভাজতে হবে না, তো হালকা ভাজা। এখন আমি তুলে নেব। সুজি দিয়ে এই বড়াগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আমি সুজির বড়াগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমার সুজির বড়াগুলা গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি চিনিতে ইয়ে করব। হুম, ঠিক আছে, আমি শুরু করছি। প্রথমে আমি ১ কাপ চিনি নিলাম। ১ কাপ চিনিতে ১ কাপ পানি দেব। ঘি দিব ১ চামচ।
পেস্তা বাদাম, তারপর আলমন্ড, বিভিন্ন রকমের বাদাম দেওয়া যায়, দিয়ে এটাকে ভাজাটা করা যাবে, ডেকোরেশন করে। অনেক ভালো লাগে খেতে এটা। এত মানে তাড়াতাড়ি এত সুন্দর, এত সুস্বাদু লাড্ডু আর ইয়েতে পাওয়া যাবে সুজির মতো আমি মনে করি না। আমি সুজিগুলো ঢেলে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এখানে সুজিতে একটু কালার লাগবে, একটু কালার দিতে, হালকা হালকা লাগতেছে। এটা যখন একদম মিশে যায়, একদম মন্ডের মতো হয়ে যাবে, তখন এটা নামাতে হবে। তারপরে গোল গোল করে বা বিভিন্ন শেপে এটাকে আপনারা করতে পারেন। আঠা আঠা ভাবটা যখন একদম মানে তেলটা উঠে যাবে, ঘিটা আর কি, আমি ঘি দিয়েছি, ঘিটা একদম উঠে যাবে, তখন এটা নামাবো। সময় লাগবে, একটু বাড়বে। এটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে, আঠা আঠা আর কি, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু লাগবে। এটা একটু ঠান্ডা করে তখন গোল গোল শেপ দিতে হবে। হয়ে গেছে। একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এখন আমি এগুলো গোল গোল শেপে লাড্ডু করবো। গরম গরম অবস্থাতে করলে ভালো হবে। অতি সহজে ঘরে থাকা জিনিস দিয়ে, মানে ঘরেতে সবার বাসায় সুজি থাকে, আর চিনি, দুধ, এটা তো আছে, মানে আপনি সাথে যখন ইচ্ছে বানিয়ে খেতে পারবেন। বাচ্চারা তো অনেক সময় খেতে চায় লাড্ডু, বাজার থেকে নানার থেকে বাসায় বানানো যায় সুন্দরভাবে। অনেক গরম, গরম গরম অবস্থায় বানাতে হবে। হ্যাঁ, আমার সুজির লাড্ডুটা বানানো হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, এমন অতি সহজে এত মজাদার আম, আম, লাড্ডু। আপনারা সবাই বানাবেন, খাবেন ঘরে থাকা জিনিস দিয়ে। আমি একটু একটা ভাঙিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর, মানে ক্রিস্পি, এবং লাড্ডুটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এটা বানিয়ে দেখবেন, বাচ্চাদের জন্য বানাবেন এবং সব পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।